গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সকাল সকাল ব্লগটা শুরু করছি। আর অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমি একটু বাজারেই বের হচ্ছি টুকটাক থেকে কি আনতে পারি সেই জন্য। বাইরে থেকে এসে আমি চাউমিন করে নিয়েছিলাম আর সেটা প্লেটে দিয়ে দিয়েছি, তিনজন খেয়ে নেব। আর এটা ছিল আয়ুষের প্লেট, ওর প্লেটও ভালো করে সসটা দিয়ে দিতে হয়। খাওয়া দাওয়া শেষে আমি একটু সাবু ভিজিয়েছিলাম আর দুপুরে রান্নার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি ভাত। এইখানে ভাতটা কত দূর হয়েছে চেক করে নিই, তারপরে দুপুরে যে রান্না আছে না সেই রান্নার জন্য আবার তরকারি কাটবো। ভাতটা হতে থাকুক। এখানে কচু রান্না করব আজকে মাছ দিয়ে, তো কচুটা কেটে নেব। আর চলো তোমাদের সাথে দেখাই, এই যে আমার কর্নার যে এরিয়াটা, এইখানে কিন্তু আমি যতটুকু সম্ভব হয়েছে সেইভাবে অ্যারেঞ্জ করে রেখেছি। আসলে আমার রান্নাঘরটা অনেকটাই ছোট, তো এই কর্নার ছাড়া এর জন্য জায়গা ছিল না, সেজন্য এখানেই রেখেছি। যাই হোক, এবার দুপুরে রান্নার জন্য আমি কচুটা কেটে নিচ্ছি। আর কচু কেটে নেব এখানে, সেই সাথে কেটে নেব চিচিঙ্গা আর আলু। এখানে রুই মাছ জলে ভিজিয়ে দিয়েছি, আর এই মাছটা দিয়ে চিচিঙ্গা আলু ভাজা করব। রুই মাছটা করব কচু দিয়ে। এখানে মাছটা হলুদ নুন মেখে ভাজা হতে দিয়েছি, ভাজা হয়ে গেলে তরকারি রান্না করছি। যে রান্নাটা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরে আমাদের খাবারের মেনুতে কি কি ছিল। চলো, এই যে আজকে দুপুরে ভাত আমি এখানে নিয়ে নিয়েছি, আয়ুষীরে দিয়ে দিয়েছি। তো আমার থালায় নিয়ে নিয়েছি সেই যে চিচিঙ্গা দিয়ে মাছ ভাজাটা। আর এই গ্রিন কালারের যে পাতা বাটা দেখতে পাচ্ছ, এটা আমার শাশুড়ি মা করেছে, এটা ওল পাতা বাটা, যেটা আমি ফার্স্ট টাইম খাবো আজকে। এর সাথে একটু নিয়ে নিয়েছি আমের আচার। আমার এই কচু টাইপের জিনিস খেলে একটু টক না হলে না ভয় লাগে। আর বাটিতে ছিল মুসুর ডাল, যেটা সকালে করেছিলাম। এইখানে সেই যে কচুর তরকারি করেছি মাছ দিয়ে, সেটা লাস্টে ছিল আমের চাটনি, মানে আমের টক। যাই হোক, আমি দুপুরে খেয়ে দিয়ে এসে এইখানে একটু বাদাম ভেজে নিচ্ছি। আর এই কাজটা এই জন্য করছি, বিকালবেলা যেহেতু মুড়ি মাখা টাকা খাই, তো বাদাম ভাজা করে রাখলে সেটা খুব ভালো কাজ দেয়। আর এই বাদামটা আমার ভীষণ প্রিয়, চিনে বাদাম বলে, লাল খোসা একদম। কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। বিকালবেলা বের হয়েছিলাম, এখানে আমাদের বাড়িরই সামনে একদম মিষ্টির দোকানটা, তো সেখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি। আজকে আসলে আমার মেজ কাকা শ্বশুরের বাড়ি পাঠ আছে, তো গীতা পাঠে আমরা যাব এইগুলো মিষ্টি নিয়ে। তো মিষ্টিটা আমি এই বিকালেই আগে দিয়ে দেব, রাত্রেবেলা আরেকবার যাব। তো চলো, মিষ্টি নেওয়া হয়ে গিয়েছে, তিনজন মিলে চলে যাচ্ছি। আর বেশি দূরও না, তবে কি যেহেতু আমরা একটু বিকালবেলা বের হয়ে এদিক ওদিক, তাই একেবারে বাইকটা নিয়ে বের হয়ে মিষ্টিটা ওদের বাড়িতে দিয়ে আবার একটু বের হব। আজকে অন্য এক জায়গায় যাব, তোমাদেরকে শেয়ার করব। চলো, এই যে অলিগলি ধরেই কাকা শ্বশুরের বাড়িতে যেতে হয়, তো সেখানে চলে যাচ্ছি। আর ওদের বাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি না, আসলে সবাই কমফোর্টেবল না ভিডিওর সামনে, এই জন্য। তো দিয়ে আমরা আবার চলে যাচ্ছি অন্য দিকটা। এটা আমাদের বাড়ির থেকে আরও সামনে এগিয়ে যেতে হয়, বেশ কিছুটা দূরে গেলে একদম গ্রাম্য পরিবেশ। তো এই জায়গাটা আমি করোনার সময় ফার্স্ট এসেছিলাম, তার আগে তো বাইক ছিল, কিন্তু আমাদের এত দূর আসা হতো না, কারণ ওর বাবা কলকাতায় চাকরি করতো, চাকরির সুবাদে যেটুকু ছুটি পেত, তো আমরা কলকাতার দিকে ঘুরতে যেতাম। এখন আমরা এই গ্রামের সাইডটা ঘুরে ঘুরে বেড়াই। দেখো, এখানে পল্লা গাছ, বিভিন্ন রকমের শাকসবজি লাগানো ছিল, যে এই জমি থেকে উঠেও গিয়েছে। তো এখান থেকে আমরা ফিরে এসেছি। আর রাত হয়ে গেলে যে দুপুরের তরকারি যেটুকু ছিল সেইটুকু আমি একটু গরম হতে দিচ্ছি। এর সাথে আমি করে নিয়েছিলাম রাত্রেবেলা আমাদের জন্য ডালিয়ার খিচুড়ি, দারুণ লাগে এইভাবে খেতে। এই যে সবজি টবজি দিয়ে একটু ঝোলা ঝোলা করে খেতে বেশ ভালোই লাগে। তো এটা আজকে আমাদের রাত্রের খাবার ছিল। তো আশা করি তোমাদের কাছে ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব